হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে 16ই চৈত্র। আর এই 16ই চৈত্র এই দিনটিতে প্রতি বছরের ন্যায় এবছরও জামালপুর ব্লকের মহেন্দারে হতে চলেছে মহেন্দারের কালী পূজা। তো সেই মহেন্দারের কালী পূজা তোমাদের দিকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। এখন ঘড়িতে বাজে 9টা। এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি, রেডি হচ্ছি এবং আমরা 10টার মধ্যে ওখানে পৌঁছে যাব। তো এই ভিডিওর মাধ্যমে পূজা এবং ওখানকার মেলা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনুসন্ধান কেন্দ্রের ডান দিকে যারা ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে অনুরোধ, এখানে দাঁড়াবেন না। এটা মেলা প্রাঙ্গণে প্রবেশ করার রাস্তা। দয়া করে সকলে চলে চলে শুরু যাচ্ছে, রাস্তাকে ছেড়ে দাঁড়াবেন। 16ই চৈত্র বাংলা ক্যালেন্ডারের এই বিশেষ দিনে লাখো ভক্ত ভিড় করেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মহেন্দর গ্রামে। প্রতিবারের মতো এবারও 16ই চৈত্র পূজাকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম। জামালপুর থানার পার্শ্ববর্তী ব্লক, এমনকি বিভিন্ন জেলা এবং প্রতিবেশী রাজ্য থেকেও ভক্তরা এসে সমাগত হন। এক রাতের আয়োজিত এই কালী পূজাকে কেন্দ্র করে জামালপুরের অন্তর্গত শীতলপুর মহিন্দায় এই 16ই চৈত্র দিনটিতে পূজিত হন দেবী শ্মশানকালী। জেলা থেকে যেমন মানুষজন আসেন, তেমনি ভিন রাজ্য থেকেও মানুষজন আসেন। উৎসব লেগে থাকে। এই কালী পূজাকে কেন্দ্র করে 15 দিন চলে মেলা। সঙ্গে থাকা মোবাইল, মানি ব্যাগ এবং যে কোনো আনুষঙ্গিক জিনিস দিতে পারে এবং সতর্ক দৃষ্টি রাখবেন। ক্যামেরা দাঁড়াচ্ছে না। হয় না, বলুন না। পূজার প্রতিমা তৈরির ক্ষেত্রে বিশেষ রীতি পালন করা হয় এবং যা দেখার জন্য মানুষজন ভিড় করে থাকেন। 16ই চৈত্র দিনটিতে সূর্যাস্তের পর 2.5 কোদাল মাটি এবং সাথে ডিম এবং দেশি মদ দিয়ে প্রতিমা নির্মাণ করা হয় 2 থেকে 3 ঘন্টার মধ্যে। রীতি অনুসারে কাঁচা প্রতিমা পূজিত হয়ে আসছে প্রথম থেকেই। মায়ের মহিমা এমনই, কাঁচা প্রতিমাকে মাথায় করে নিয়ে শোভাযাত্রা করে নাচতে নাচতে পুজো স্থানে নিয়ে যান ভক্তরা। কয়েক হাজার ফুলের মালা পোড়ালেও কোনো অঙ্গ বিকৃতি হয় না মায়ের প্রতিমার। প্রথম থেকেই খোলা আকাশের নিচে এই দেবীর পূজার পাঠ হয়ে আসছে। স্বপ্নাদেশ অনুসারে মায়ের কোনো মন্দির তৈরি করা যাবে না, তাই এই দেবী কালী পূজিত হন খোলা আকাশের গাছের নিচে। পুজোর দিন মাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় লেগেই থাকে। চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জায় মেতে ওঠে গোটা মেলা প্রাঙ্গণ।
দিন বেড়েই চলেছে ভক্তদের সংখ্যা। পুজোর শেষে একটি বিশেষ পুকুরে জলে নামিয়ে রেখে চলে আসা হয়। কথিত আছে দেবী নাকি নিজেই জলে চলে যান। মাকে জলে নামিয়ে রেখে আর পিছু তাকায় না কেউ। রীতি চলে আসছে প্রায় 5 শতাধিক বছর ধরে এমনটাই স্থানীয় সূত্রে জানা যায়। যে পুরোহিতরা দেবীর পূজা করে থাকেন তারা পুজোর শেষে আর গ্রামের ভিতর দিয়ে যান না। তাদের যাত্রাপথের মাঝে অসুস্থ মানুষদের ভিড় লক্ষ্য করা যায় আজও। কথিত আছে ব্রাহ্মণরা তাদের শরীরের উপর দিয়ে গেলে নাকি রোগ মুক্তি হয়। এই রীতি প্রথম থেকেই চলে আসছে। এই চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনেও এবারে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে হতে চলেছে শ্মশান কালীমার পূজা। যতই দিন যাচ্ছে ততই মানুষের কাছে পরিচিতি বাড়ছে মহিন্দার মায়ের। বন্ধুরা, মহিন্দার কালী পূজার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না।